হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 8টাই বেজে গেছে। তো আমি এই যে রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে এখন যাব স্কুলে পৌঁছাতে। তো ওয়েদারের অবস্থা কি যে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আজকে। গতকালের তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা ছিল না, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে, যার জন্য আমার বাচ্চাটার শরীর খারাপ হয়ে গেছে আর কি বলা যাবে। জ্বর এসেছিলো রাত্রেবেলা, তো তার মধ্যে অনুষ্ঠান ছিল, ওখানেও না গেলে নয়, যেতেই হতো। তো যদিও বা আমরা খুব শর্ট টাইমিংয়ের জন্য গেছিলাম, বেশিক্ষণ আমরা ওখানে স্টে করিনি, যেটুকুনি টাইম যাওয়ার আর খাওয়া দাওয়া করতে যেটুকুনি সময় লেগেছে এইটুকুনি টাইম। আসলে ওয়েদারটা ঠিক না হওয়া পর্যন্ত না কোনো কিছুই ঠিক হবে না। তো যাকে কী আর করা যাবে, আবহাওয়া তো আমাদের হাতের উপরে নেই, তাহলে তো সব কিছু ঠিকই হতো। তো যাকে চলো আর লেট করি না, 8টা বেজে গেছে, তাতেই ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছেলেকে তো দিয়ে এসেছি, একটুখানি বসলাম, এত ক্লান্ত লাগতেছে শরীর, কী করবো। তো চলো এখন একটু ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে কী খাওয়া যায় দেখি, চলো। সকালের যে ব্রেকফাস্টে এখন যে ব্রেড একটুখানি সেঁকে নিই বাটার দিয়ে। আর এদিকেও রান্না চলতেছে মাছের ঝোল দুপুরের জন্য। এদিকে এই যে মাছের ঝোল হচ্ছে আলু আর পটল দিয়ে। আলু দিছো? ডিম অমলেট করে নিই। তো ব্রেড রেডি হয়ে গেছে, তো আমি এখানে যে স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়েছি। ডিম মাঝখানে দিয়ে দিয়েছে, একটু কেচাপ দিয়ে দিয়েছে। তো চলো খাই। তো আজকে অনেক কাজকর্ম হয়েছে করা। তো আমার জানলার এখানে যে গাছ ছিল, তো এখন দুটো আলাদা আলাদা করে নিয়েছি। তো গাছগুলো অনেকটা বড় লতানো ছিল, তো গাছের পাতাগুলো মরে মরে গেছিলো, তো যার জন্য ওগুলোকে ছোট ছোট করে আরেকটা এক্সট্রা টব এখানে বসালাম। আবার নতুন মাটিও দিলাম, নতুন মাটি দিয়ে জল টল দিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। দেখা যাক কত দূর কী হয়। এভাবেই তো মাও করেছিল, এটা আমার মা লাগিয়ে গিয়েছিল। আর এটা গাছের বয়স হচ্ছে আমার বাড়িতে, আমার ছেলে যখন হয়েছিল তখনকারই। তখন মা যখন প্রায় 1 মাস তো এখানেই ছিল মা আমার সাথে, তখন এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলো, আমাদের ওই বাড়ি থেকে। যাকে এই গাছগুলোর সঙ্গেও অনেক স্মৃতি। একটা গাছ ছিল, একটা থেকে এখন দুটো হয়ে গেল, এই আর কি। গুড ইভিনিং বন্ধুরা। তো কি বলি, ছেলে এখনও ঘুমোচ্ছে, ও এখনও উঠেনি। আসলে শরীরটাও ঠিকঠাক নেই, তো যার জন্য ওকে প্রেশারও দিচ্ছি না। আবার না উঠালেও হবে না, হোমওয়ার্ক আছে স্কুলের। গতকাল বলছে আগামীকাল আবার স্কুল আছে ওর। ডাকলাম, অনেক কবার ডাকলাম, বাট উঠছে না। আসলে শো ঠিকঠাক, এই যে ঘুমোচ্ছে, কী আর করা যাবে। ওয়েদারগুলোর জন্য আমাদের বড়দেরই কোনো কিছু ভালো লাগছে না, ছোটদের কথা কি বলি, করার কিচ্ছু নেই। যাকে ওয়েট করে থাকি, ও উঠুক, উঠানোর পরে তারপরে হচ্ছে হোমওয়ার্কগুলো করাতে হবে ওকে, আর কি করা যাবে। তো মাথার মধ্যে দিলাম এখন অনেকগুলো তেল, মাথাটা কেমন কেমন করছে। আর আমার চুল একদম পেকে একাকার হয়ে গেছে, ভাল লাগে না। এই টেনশন, চুল পাকার টেনশন। আর আমি তো কালার করারও ইচ্ছাই নেই, আর চুল তো কিছুই মানছে না, চুল পেকেই যাচ্ছে, এই সাইডটা পেকে গেছে একদম। তো যাকে এই যে কটা এখন বাজে 10:30, রাত্রি 10:30 বাজে, ও এখন ঘুম থেকে উঠছে। তাও উঠছিলই না, আসলে ও খুব ক্লান্ত, তার মধ্যে শরীরটা ঠিকঠাক নেই, সে মর্নিংয়ে স্কুলে গিয়েছে, যার জন্য ওর ঘুমটা হয়নি। মাঝে মাঝে আমাদেরও হয় এরকম, তাই না বাবা? কোনো ব্যাপার না, ও উঠবে না,
তো রাত্রে ডিনার করতে হবে, 10:30 বাজে। কখন ডিনার করবা তুমি? ডিনার করে টোরে তখন আবার ঘুমো না বলে। আর হোমওয়ার্কগুলো বাকি আছে স্কুলের। হোমওয়ার্কগুলো কে করবে? আজকে নতুন রকমের হোমওয়ার্ক দিয়েছে। করবো না, কালকে স্কুল আসে। আরে বাবালে, আরে বাবালে, কি আর করা যাবে বাবা। আমরা যখন ছোট ছিলাম আমাদেরও এরকম হতো, টায়ার্ড হয়ে যেতাম। আর বিশেষ করে আমরা তো হতামই, আমি আর দিদি খুব টায়ার্ড হতাম। কারণ আমাদের সেই শিলিগুড়ি আসতে হতো স্কুলে, মিনিমাম অনেকটা জার্নি হতো আমাদের সেই শিব মন্দির থেকে শিলিগুড়িতে আসা, রোজ দিন যাওয়া আসা, তারপরে আবার টিউশন, সকালবেলা উঠে টিউশন করে তারপরে তখন আসতে হতো স্কুলে, বাড়িতে গিয়ে আবার টিউশন। মানে আমরা নাজেহাল হয়ে যেতাম। সেই স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে যাচ্ছে এখন, কি বলবো। ওটাই হচ্ছে এখন আমাদের বেটুলির সঙ্গে হচ্ছে। কী করা যাবে, পড়াশোনা তো করতেই হবে, এভাবে এগিয়ে যেতে হবে আর কি। আর বাইরে পড়ছে আবার বৃষ্টি, কি বলবো। আর গরমটা আবার 1 ডিগ্রি বাড়িয়ে দেবে, প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড। রাত্রের খাওয়া দাওয়া হতে হতে আজকে অনেকটা লেট হয়ে গেল। ছেলের ঘুমের যেহেতু আজকে একটু উলট পালট হয়ে গেছে, ওই জন্য সব কিছুই আজকে একদম লেট। এখন বেজে গেছে অলরেডি 1টা। তো এখন ও শুলো, আমিও এখন শুবো। আমি আর শরীরও আর চলছে না, এত ক্লান্ত লাগছে আর এত ঘুম পেয়েছে না, কি বলবো আর। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।